বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের মূল আলোচনার বিষয় জবান কন্ট্রোল করা। জবানকে হেফাজত করো। হাত হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবান হেফাজত করো। কেন? জবান এটা বড় কঠিন মারাত্মক একটা অস্ত্র হলো জবান। একদিকে এটা বড় আল্লাহর নিয়ামত, আবার অন্যদিকে এটা ভয়ঙ্কর একটা অস্ত্র জিহ্বা। বলে বড় নিয়ামত কেমনে? মাইকে কথা বলতেছি, যেই মেশিনে আমাকে কথা সাপ্লাই দিতেছে ওই মেশিনের সামনে ফ্যান লাগানো, পাখা লাগায় মেশিন ঠান্ডা রাখে। দীর্ঘ টাইম যদি মেশিন চলে আর হঠাৎ করে গরম হয়ে যায়, আগুন লাগবে। ও বান্দা একটু চিন্তা কর, জিহ্বা নামের মেশিনটা দিয়ে যে দিলাম, এত হাজার হাজার কোটি টাকা কথা সাপ্লাই দিতেছ। দুনিয়াতে আসার থেকে 40, 50, 70 বছর পর্যন্ত এত কথার আওয়াজ জিহ্বা নামের মেশিন দিয়ে যে কথা সাপ্লাই দিতেছ, এই মেশিন কে বানাইছে? এই মেশিন কোথায়? কথা কেমনে বের হয়? এটি তো মুখস্থ করা নাই, লেখাও আনি নাই। কোন কথার পরে কোন কথা বলবো? একের পরে এক কথা বের হচ্ছে। কথা বলতে বলতে কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে। জিহ্বা নামের মেশিন ব্যথা করে না। একটু চিন্তা করে গোলাম, এই মেশিনটা কে বানাইছেন? এই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? মোবাইলে কথা বলো, চার্জ নাই, দ্রুত কথা বন্ধ, চার্জ দাও। টাকাও আছে, সব আছে, নেটওয়ার্কও আছে, কি নাই? চার্জ নাই। আবার ফুল চার্জ দাও, আবার তুমি দিব্যি আরামে আনলিমিটেড কথা বলো। জবান দিয়ে যে এত কথা তুমি নাড়ায় নাড়ায় বলতেছো, এই জবানের কথার ব্যাটারির চার্জ একদিনও দিছনি। কে চার্জ দিয়ে তারে তাজা রাখতেছেন? চিন্তা করো কত বড় নিয়ামত এই জিহ্বা নামের নিয়ামত। খানা এক প্লেট লইছো, খানার ভিতরে কোনো ময়লা আসেনি, চুল আসেনি, খুঁজে টুজা হাত বলে নাই, চোখ বলে নাই, জিহ্বায় লোকমা গিয়া কয় এখনো আছে। জবান জিহ্বায় গিয়া ধরে ফেলাইছে, খানার ভেতরে একটা চিকন আঁশ আছে, চুল আছে, এটা চোখের রাডারে ধরা পড়ে নাই। হাত ব্যর্থ হয়ে গেল, জিহ্বা তোমাকে ধরায় দিল। খানাটা টক, ঝাল, মিষ্টি, হাত বলতে পারে না, চোখ বলতে পারে না, কে পারে? জিহ্বা বলে যে এটা টক। আবার একটা ফল খাইতেছে, ওটার মধ্যে 3টা আছে, টক, ঝাল সব আছে। জিহ্বায় বলে দেয় কি কি আছে। এটার মধ্যে ঠান্ডা দাও, জিহ্বা কয় না আমি পারুম না। গরম ঢুকাও, বলেন আমি পারুম না। লবণ ঢুকাও, জিহ্বা বলেন আমি পারবো না। হাত বলে ঠান্ডা নেওয়া যাবে না, চোখ বলে গরম নেওয়া যাবে না। জিহ্বায় কিছুই তোমারে নিষেধ করে না। বিড়ি টানো, জিহ্বা কয় না যে আমি যাবো না। গাঞ্জা খাইতেছো, জিহ্বায় ফিরায় দেয় না। মদ পান করতেছো, জিহ্বা নিষেধ করে না। পানি পান করতেছো, জিহ্বা ফিরায় দেয় নাই। ভেজাল হয়েছে ভিতরে গিয়া, জিহ্বায় ভেজাল হয় না। পানি পান করতেছো বাম হাত দিয়া, ফট করিয়া পানি যে জিহ্বা অতিক্রম হয়ে গলায় গিয়ে আটকায় গেছে। জিহ্বা খায় আমি কিন্তু সার্ভিসটা ঠিকই দিয়েছি, আমার দোষ নাই। এত বড় নিয়ামতের কি শুকর আদায় করেছো? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম।
আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, পালানোর উপায় নেই। এত বড় একটা নিয়ামতের জবান, এত সুন্দর এই জিহ্বা নামের নিয়ামত, এত কথা বলছো রে বান্দা, এই কথা শুকর আদায় কি করলা? এই নিয়ামতের কি শুকর আদায় করেছো? আল্লাহ তাআলা বলেন, বান্দা আবার দেখ, জিহ্বাটা কিন্তু অন্যদিকে মারাত্মক হালাত। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা জিহ্বা নামে অস্ত্র থেকে অন্য অঙ্গ পানাহ চায়। হাত বলে, আল্লাহ জিহ্বা থেকে মাফ করো। কোন ফেস লাগাইয়া দেয় আর হাতের ঘরে ভিড়া শুরু। জবানের একটা কথার দ্বারাই বিপদ। মানুষ বলে মানুষের মুখের কথায় জয়, কথায় ক্ষয়। চোখ বানা চায় হে মালিক, জবানের কোন কথা আবার আমার চোখের উপরে বিপদ শুরু হয়ে যায়, তুমি মাফ করে দাও। জিহ্বা নামের এমন অস্ত্র, এটা ব্লেডের মতো ধার, চারদিকেই কাটে। কেমন মারাত্মক অস্ত্র, এতক্ষণ গুণ গাইছি, এবার দোষ কি? জিহ্বা নামের এই অস্ত্রটা এত ধারালো, ডান